আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস, আমাদের সাথে আছে প্রকৌশলী তামিম আহমেদ। ভাইয়া কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। অ্যান্ড উই হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং কম্বিনেশন অফ থিংস হিয়ার। আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করছি? আজকে আমরা থার্মাল কন্ডাক্টিভিটির উপর একটা এক্সপেরিমেন্ট করে দেখব। আচ্ছা, দ্যাট মিন্স উই হ্যাভ ওয়ার্ম ওয়াটার উইথ আস। এক্স্যাক্টলি। আমাদের এখানে যে কাপগুলো আছে, আমরা কাপে গরম পানি নিব, তবে তার আগে আমরা একটা সেটআপ দাঁড় করাবো। আচ্ছা, আমাদের কাছে কিন্তু 4 ধরনের স্পুন আছে। সো এর ভেতরে আমার কাছে আছে স্টেইনলেস স্টিল, কাঠের, একটা মেলামাইনের এবং আরেকটা প্লাস্টিকের। এবং আমার কাছে ঘি আছে, এরকম শস্য দানা টাইপের বেশ কিছু ভুট্টা এবং বাদাম আছে। আমরা এখানে মূলত কিছু দানা বা ভুট্টা যেটা আছে, আমরা একটু বাদাম বা ভুট্টা যেটা পারি আমরা সেটা নিব। স্পুনগুলোতে ঘি দিয়ে এই দানাগুলো লাগিয়ে দিব। সাধারণ তাপমাত্রাতে ঘি কেমন থাকে বলো তো? নরমালি তো একটু জমে থাকে। একটু জমে থাকে না, তাই না? তো আমরা যখন বেশি তাপের মধ্যে নিয়ে যাই বা আমরা যখন গরম কোনো কিছুর কাছাকাছি নিয়ে যাই, তখন কিন্তু ঘি গলে যায়, তাই না? ইট টার্নস ইনটু লিকুইড। এক্স্যাক্টলি। আমি এই যে ঘি নিয়ে নিচ্ছি, আমরা এমন ভাবে লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা না পড়ে যায়। ওকে, এক্স্যাক্টলি এরকম। আমরা যেহেতু চামচটা গরম পানির ভেতরে রাখবো, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা বাঁকা থাকবে যাতে না পড়ে যায়। আমরা সেজন্য এইভাবে লাগিয়ে নিচ্ছি। সেম প্রসিডিউরটা আমরা অন্য স্পুনগুলোতে ফলো করছি। সেম প্রসিডিউরগুলোও আমরা অন্যান্য স্পুনগুলোতেও করব। আচ্ছা, আমরা সিরামিকের চামচ ব্যবহার করছি। সব রকমই আর কি আমাদের বাসাবাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল আছে, সো আমরা যে কোনোটাই ব্যবহার করে আমরা এটা দেখতে পারি। আমরা 4 ধরনের স্পুন ইউজ করছি একটা কম্প্যারিজন ক্রিয়েট করার জন্য। আচ্ছা, তো এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু চেক করে দেখব যে আসলে ঘি দিয়ে আমরা দানাটা লাগানোর পর এটা পড়ে যাচ্ছে কিনা। যেহেতু পড়ছে না, সো আমার এটা কিন্তু ভালোভাবে লাগানোই আছে। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে গরম পানি আমরা এরকম ছোট কাপে নিয়ে নিব। তবে আমাদেরকে অবশ্যই একটা জিনিস মেনটেন করতে হবে, যখন গরম কোনো বস্তু বা কোনো তরল বা যে কোনো কিছু অনেক হট অবজেক্ট যেগুলো থাকে সেগুলো ব্যবহার করতে আমরা সাবধানতা অবলম্বন করব। সো আমরা একটা গ্লাভস নিয়ে নিচ্ছি। এক্স্যাক্টলি। সো আমরা একটা গ্লাভস নিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে 4টা কাপ আছে, আমরা 4টা কাপে আমরা সামান্য পরিমাণই পানি নিব। আমি যখন কোনো বস্তু গরম কোনো কিছুর সংস্পর্শে আনি, তখন কি হয়? সে কিন্তু তাপ গ্রহণ করে। পদার্থের একটা সাধারণ ধর্মই হচ্ছে সে তাপ ধারণ করতে চায়। আচ্ছা, তো আমরা দেখব যে কোন চামচটাতে ঘিটা যে গলে যাওয়ার কথা, যদি আমি সেটা তাপ ধারণ করতে থাকে, এবং কোন চামচটাতে আগেই এই দানাটা পড়ে যাবে, সে বেশি তাপ ধারণ করেছে। এক্স্যাক্টলি। সো আমরা একটু চেষ্টা করব যে একই সাথে চামচগুলো গ্লাসের মধ্যে দেওয়ার। ওকে। থার্মাল কন্ডাক্টিভিটি বলে একটা টার্ম আছে, একটা শব্দ আছে যেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তো যে বস্তুগুলোতে তোমার তাপ দ্রুত গ্রহণ করতে পারে, সে বস্তু কিন্তু খুব দ্রুত তাপ ছড়িয়ে দিতে পারে। তো আমি এখানে যখন গরম পানির সংস্পর্শে রাখছি, তখন কিন্তু এই যে চামচের যে লম্বা অংশটুকু দেখছো, এখানে যে গরম পানি থেকে সেই তাপটা কিন্তু গ্রহণ করছে। গ্রহণ করে সে কিন্তু ঠিক এই শেষ মাথা অবধি কিন্তু সে তাপটাকে নিয়ে নিবে। এবং ঘি কি করবে, যেহেতু এটা হালকা তাপে কিন্তু গলে যাওয়ার কথা, তাই না? তো এটা কিন্তু গলে যাওয়ার পরপরই কিন্তু আমাদের এই দানাটা পড়ে যাবে। আমরা স্লাইড চেঞ্জেস দেখতে পাচ্ছি যে ঘি কিন্তু আস্তে আস্তে গলছে। হ্যাঁ, খেয়াল করলে দেখবা যে স্টেইনলেস স্টিল কিন্তু একটু দ্রুত গলবে, কারণ আমাদের এখানে যে 4 ধরনের পদার্থ বা 4 ধরনের যে চামচ আমরা রাখছি এখানে, তো স্পুনগুলোর ভেতরে সবথেকে স্টেইনলেস স্টিল এটা কিন্তু খুব দ্রুত তাপ ধারণ করবে, সো সে খুব দ্রুত তাপ গ্রহণও করবে। তাপ ধারণ করার কি কোনো কারণ আছে? অন্যগুলো থেকে তাড়াতাড়ি গ্রহণ করে? প্রত্যেকটা পদার্থের একটা সাধারণ ধর্ম হলো সে শক্তি গ্রহণ করে এবং সে শক্তি ছেড়েও দিতে চায়। তো আমাদের এই ধর্মটা নির্ভর করে আসলে যে যে পদার্থটা আছে তার নিজস্ব ধর্মের উপরে। তো খুব স্বাভাবিকভাবে যে ধরনের ধাতুগুলা, অর্থাৎ আমরা যেগুলো বলি কপার বা অ্যালুমিনিয়াম বা স্টেইনলেস স্টিল, এগুলো কিন্তু খুব বেশি তাপ গ্রহণ করে। আচ্ছা, এটার স্টেটটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বাট বাকিগুলো আগের মতোই আছে। তো আমরা এই ফাঁকে আরেকটা জিনিস দেখিয়ে নিতে পারি। আমার কাছে কিন্তু একটা মোমবাতি আছে এবং থার্মোমিটার আছে। সো থার্মোমিটারে
আমরা কিন্তু যখন কোনো অবজেক্টের কাছে নিয়ে যাব বা অবজেক্টের সংস্পর্শে আনবো তখন কিন্তু সে তার তাপমাত্রাটা কিন্তু ডিটেক্ট করতে পারবে। আমরা হচ্ছে খুব সাবধানেই আর কি মোমবাতিটা জ্বালিয়ে নিব। আর আমাদের এখানে দেখো 3 ধরনের ধাতব তার আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার, নাইক্রোমার, যেটা কিনা আমাদের দেখা যাচ্ছে যে আমরা হিটার ইউজ করে থাকি, হিটারে কিন্তু নাইক্রোমের ওয়্যারটা কিন্তু ইউজ করে থাকে। আর এখানে কপার ওয়্যার। আমরা কিন্তু এটাও জানি যে কপার কিন্তু অনেক বেশি হিট কন্ডাক্টিভ। ওকে, এই 3 ধরনের ধাতুর জন্য আসলে কে ওদের কিভাবে রিডিংটা কি ডিফারেন্ট এক্স্যাক্টলি নাকি? সো ওকে, সে কিভাবে হচ্ছে তাপ গ্রহণ করে। ওকে, তো আমরা সুতা দিয়ে আমার থার্মোমিটারের এখানে বেঁধে দিচ্ছি যাতে করে এটা খুলে না যায়। হ্যাঁ, যেহেতু আমি মোমবাতির উপর দিব, সো আমাকে খুব সাবধানেই এটাকে রাখতে হবে যাতে পড়ে না যায় আর কি। দেখো তো নরমালি কত টেম্পারেচার দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 32.7 ডিগ্রি সেলসিয়াস, 32.1 ডিগ্রি বা 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি আছে। তো আমি দেখো, আমি এটা যদি মোমবাতির কাছাকাছি আনি, আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে রিডিংটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে। এক্স্যাক্টলি। এবং দেখো এখন কিন্তু 32.2, 32.4 এবং এটা কিন্তু আরো বাড়ছে কিন্তু, রাইট? তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আমি লাস্ট একটা যে রিডিংটা আমি জাস্ট দেখাচ্ছি, আমি যেহেতু সরিয়ে নিয়েছি তাপমাত্রা একটু কমে যাবে, এখন কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। 32.5 ধরে নিচ্ছি। আমরা কপার ওয়্যারের রিডিংটা দেখলাম, এখন আমরা নাইক্রোম ওয়্যার নিয়েছি। রিডিংটা আর কি আমরা দেখব। আমরা কিন্তু নাইক্রোম ওয়্যারটা কিন্তু এখানে কিন্তু বেঁধে নিয়েছি, রাইট? আমাদের এখানে যে গ্লাসগুলো রাখা ছিল এর মধ্যে কিন্তু যে মেটালের যেটা ছিল স্টেনলেস স্টিল, কিন্তু অনেকটুকু নিচে নেমে গিয়েছে। কর্নটা কিন্তু অনেকটুকু নিচে নেমে গিয়েছে। তার মানে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এইখানে যে 4 ধরনের ম্যাটেরিয়াল ছিল, এটার ভেতরে কিন্তু যে ম্যাটেরিয়ালগুলোর ভেতরে সবথেকে স্টেনলেস স্টিল কিন্তু খুব বেশি হিট কন্ডাক্ট করে। তার জন্য কিন্তু ওটাতে দ্রুতই কিন্তু দেখো নেমে যাচ্ছে এখানে। আচ্ছা, এখন দেখো তো টেম্পারেচারের কি অবস্থায় আছে? টেম্পারেচার এখন আছে 28.4, ইটস রাইজিং, গ্র্যাজুয়ালি ইটস রাইজিং। এটা কিন্তু বাড়বে, তবে কপারের থেকে কিন্তু নাইক্রোমের কিন্তু হিট কন্ডাক্টিভিটি কিন্তু কম। সো তার জন্যই কিন্তু দেখো এটা কিন্তু অত দ্রুত কিন্তু তাপ গ্রহণ করছে না, এটা কিন্তু অনেক আস্তে আস্তে তাপ গ্রহণ করছে, যার জন্য কিন্তু টেম্পারেচারও খুব আস্তে আস্তেই বাড়ছে, রাইট? আমাদের লাস্ট যে ওয়্যারটা ছিল সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ওয়্যার। ওকে, আমাদের এটা কিন্তু মোটামুটি ঠিকভাবে বাঁধা হয়ে গিয়েছে এবং আমাদের টেম্পারেচারটা কিন্তু এখন দেখো কততে আছে? 33.1 ডিগ্রি সেলসিয়াস, 32.8, 32.6। এটা কিন্তু কমছে কারণ আমাদের রুম টেম্পারেচারের কাছাকাছি যাবে, এক্স্যাক্টলি একটু ফ্লাকচুয়েট করবে। তো আমি যখনই এটা একটু স্টেবল হলে আমরা কিন্তু তারপরে আমাদের এক্সাক্ট টেম্পারেচারটা কিন্তু বুঝতে পারবো যে আসলে কিভাবে গ্র্যাজুয়ালি বাড়ছে। স্টেবিলিটিটা কিন্তু আমরা মার্কিউরি থার্মোমিটারে করে থাকি নরমালি। এক্স্যাক্টলি, আমরা যখন শরীরের তাপমাত্রা মেপে থাকি তখন কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা মাপার জন্য কিন্তু আমরা এটাকে স্টেবিলিটি বা আমরা অনেকে বলে থাকি ক্যালিব্রেট করে থাকি। সো আমাদেরকে ক্যালিব্রেশন করে নিয়ে তারপরে ইউজ করতে হয়। তো কিছুটা স্টেবিলিটি আসছে 29.1 ডিগ্রি, 28.9 ডিগ্রি। সো আমরা এখন একটু দেখতে পারি যে আমরা যদি অ্যালুমিনিয়াম ওয়্যারটাকে এটার উপরে রাখা হয় তাহলে কেমনভাবে তাপ গ্রহণ করবে। তো যেহেতু আমি মোমবাতির খুব কাছাকাছি রাখছি, তো এটা কিন্তু এই প্রান্তে যেমন তাপ গ্রহণ করছে, তাপটা কিন্তু ছড়িয়ে যাবে এবং এই তারের যে প্রান্তে আমার তাপ গ্রহণ করছে তার অপর প্রান্ত পর্যন্ত কিন্তু তাপকে যেতে হবে, তাই না? তো আমরা একটু দেখি, খেয়াল করি এটা আসলে কিভাবে কন্ডাক্ট করছে। টেম্পারেচার কিন্তু অনেক বেড়ে গেছে, রাইট নাও ইটস 40.6 ডিগ্রি সেলসিয়াস। 40.6 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা কিন্তু কপার ওয়্যারের ক্ষেত্রে দেখছিলাম কিন্তু তাপমাত্রা কিন্তু সেটা তো বাড়ছিল, অ্যালুমিনিয়ামে কিন্তু বাড়ছে, কিন্তু তুলনামূলক অ্যালুমিনিয়ামের তাপ যে গ্রহণের যে পরিমাণটা বা আমরা যেটাকে বলি হচ্ছে যে থার্মাল কন্ডাক্টিভিটি, এটা কিন্তু একটু কম হয় অ্যালুমিনিয়ামের কপারের থেকে একটু কম হয়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু একটু কাছাকাছি রেখেছি তার জন্য আর কি আমাদের এটাতে টেম্পারেচারটা একটু বেশি রাইজিং দেখাচ্ছিল। সো কম্পারিজনের মধ্যে সবচেয়ে ফাস্ট, এক্স্যাক্টলি, এন্ড দেন উই হ্যাভ অ্যালুমিনিয়াম এন্ড দেন উই হ্যাভ নাইক্রোম। ওকে ভাইয়া, এরকম অ্যামেজিং একটা কম্পারিজন স্টাডি দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, তুমি অনেক ধরনের সল্ট নিয়ে এসেছো, আমরা কি ইলেকট্রোলাইসিস নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব? আমরা অনেকটা ওরকমই কিছু করব। আমরা জানি যে সাধারণত কোনো যন্ত্র যদি চালাতে হয় তো সেখানে দেখছো যে এটা কিন্তু আমার কাছে একটা থার্মোমিটার আছে, রাইট? সো থার্মোমিটারটা কিন্তু মূলত চলছে কিন্তু একটা ব্যাটারির জন্য। তুমি খেয়াল করে দেখতে পারো যে ব্যাটারির ভোল্টেজটা কিন্তু 1.5 ভোল্টেজের ব্যাটারি। তো আমরা একটা ব্যাটারি বানিয়ে দেখব আমাদের সল্ট ব্যবহার করে।
আমার কাছে কিন্তু দেখো 4 ধরনের কম্পোনেন্ট আছে। 4 ধরনের বলতে বেসিক্যালি এখানে 3 ধরনের সল্ট এবং একটা সুগার রাখা আছে, এখানে সুগারের আছে। তো আমাদের এখানে কিন্তু দেখো এখানে আমাদের কাছে আছে কপার সালফেট। আমরা যেটা করব, কপার সালফেটের এই পাত্রে আমরা হচ্ছে পানি দিয়ে কপার সালফেটের একটা দ্রবণ তৈরি করব, সলিউশন বানিয়ে নেব। ওকে, তো দেখো আমি খুব অল্প পরিমাণ পানি দিয়ে এটা কিন্তু একটা সলিউশন বানিয়ে নিচ্ছি। এটা আমরা একটু সময় নিব এটাকে হচ্ছে একটু গোলার জন্য। এটা হচ্ছে কি হবে, যেহেতু কপার সালফেট একটা সল্ট, সো আমাদের জলীয় দ্রবণে কিন্তু এটা আয়নিত অবস্থা তৈরি করে, তাই তো? আচ্ছা, আমাদের এখানে আরেকটা পাত্রে দেখো আমি হচ্ছে একদম নর্মাল ওয়াটার দিচ্ছি। পানি দেওয়ার পর আমি এখানে দেখো মিক্সড করে নিব। কিন্তু আমরা তো দুইটা ডিফারেন্ট কন্টেইনারের সলিউশনটা বানিয়ে নিচ্ছি, একটা করলে হবে না? এটা মূলত এক একটা ব্যাটারির মতো কাজ করবে। এটা হচ্ছে সল ব্যাটারি বলা হয়ে থাকে। তুমি এখানে দেখো আমাদের এটা কিন্তু মোটামুটি মিক্সড আপ হয়ে গিয়েছে। আমি যদি এখানে প্রপ দিয়ে, আমাদের কাছে কিন্তু একটা ভোল্ট মিটারও আছে, আচ্ছা, বিজ্ঞান বাক্স থেকে আমরা নিয়ে নিয়েছি। আমরা সবকিছু কিন্তু বিজ্ঞান বাক্স থেকেই নিয়েছি। তুমি দেখো আমি এই প্রান্তে ক্রোকোডাইল ক্লিপ দিয়ে একটা কপার ওয়্যার দিয়ে কানেক্ট করে নিয়েছি এবং এই পাশে কিন্তু দেখো আমার আরেকটা প্রান্তে দেখো এভাবে কিন্তু কানেক্ট করে নিয়েছি, যে পাশে হচ্ছে আমার একটা পিন টাইপের আছে। ওকে, তুমি দেখো তো এখানে ভোল্টেজ কেমন কি শো করে, কত দেখাচ্ছে? 0.9293, একটু ফ্লাকচুয়েট করছে, अराउंड 1 পয়েন্ট সামথিং আসবে। তো আমাদের এটা কিন্তু একটা ব্যাটারির মতো শো করছে, রাইট? তো আমাদের ব্যাটারিতে আমরা যখন ভোল্ট মিটার দিয়ে দুই প্রান্তে কানেক্ট করি তখন কিন্তু আমরা দেখতে পারি একটা ভোল্টেজ শো করে। তো এটা যখন আমাদের দুইটা সেলের মতো যদি চিন্তা করতে পারি এবং আমরা এখানে এমনভাবে সেট করব যাতে করে আমরা দুইটা সেল যদি পরপর সিরিজে কানেক্ট করে থাকি তাহলে ভোল্টেজ যেভাবে পাওয়া যায় আমরা ঠিক সেভাবে দেখব আর কি। দ্যাট মিন্স দুইটা 0.1 সামথিং বলে আমরা 1.5 বানাচ্ছি। এক্স্যাক্টলি, এইভাবেই কিন্তু একটা কানেকশন বা এরকম একটা কপার ওয়্যার দিয়ে কিন্তু এটা বানিয়ে নিয়েছি। আমি যে পিনের সাইডটুকু এক পাশে দিব এবং কপারের সাইডটুকু আরেক পাশে দিব। সো জিনিসটা অনেকটা ক্যাথোড এবং অ্যানোড এবং ক্যাথোডের মতো কাজ করবে। এক্স্যাক্টলি, এবং আমাদেরকে জিনিসটাকে এমন ভাবে রাখতে হবে যাতে করে যে পাশে আমার পিন রাখা আছে ঠিক সেই সাইডেই আমি কিন্তু কপার ওয়্যারটাকে রাখবো এবং এই পাশে কিন্তু কপার ওয়্যারের সাইডে আমরা পিনটাকে রাখবো। এক্স্যাক্টলি, তো দেখো তো বেসিক্যালি জাস্ট অপোজিট জিনিসটা হচ্ছে। এক্স্যাক্টলি, দেখো তো এখন কত শো করছে? আমরা 2.03, যেহেতু আমাদের এখানে 2 পয়েন্ট সামথিং যে ভোল্টেজটা আসছে, আমি কিন্তু এখানে দেখিয়েছিলাম তোমাকে যে ব্যাটারি যেটা রাখা আছে এটা কিন্তু 1.5 ভোল্টেজের ছিল এবং সেটাকেই ব্যবহার করে কিন্তু আমাদের এই থার্মোমিটারটাকে আমরা চালাচ্ছিলাম। আমরা কি এখন সলিউশনটা ব্যবহার করে থার্মোমিটারটা ইউজ করব? আমরা এখন সলিউশনটাকে ব্যবহার করে দেখব যে আমাদের থার্মোমিটারটা চলে কিনা। ওকে, তো আমাদের এখানে যে কপার ওয়্যারটা ছিল আমরা এখানকার সেটআপটুকু ঠিক সিমিলার সেটআপেই রাখবো, যে কপারটাকে এক প্রান্তে এবং আরেক প্রান্তে হচ্ছে পিনের প্রান্ত। এক্স্যাক্টলি, অ্যানোড এবং ক্যাথোডটাকে সেভাবে সেট করে নিচ্ছি এবং আমাদের যে জাম্পার ওয়্যারগুলো আছে জাম্পার ওয়্যারগুলো দিয়ে আমাদের যে যন্ত্রের যে নেগেটিভ যে প্রান্তটুকু এখানে যেখানে হচ্ছে আমরা সংযুক্ত করি সেখানে আমি সংযুক্ত করে দিচ্ছি। ওকে, এবং আমাদের একটা ক্রোকোডাইল ক্লিপ দিয়ে আমরা পজিটিভ প্রান্তটাকে কানেক্ট করে দিচ্ছি। এবং আমাদের কিন্তু খেয়াল আছে যে যে পাশে হচ্ছে পিন রাখছিলাম ঠিক সেই প্রান্তে কিন্তু আমরা কপার ওয়্যার ছিল এবং অপর প্রান্তে কিন্তু আমরা পিন দিয়ে কানেক্ট করছিলাম। সো দেখো জাম্পার ওয়্যার দিয়ে এবং আমি এই যে পিন দিয়ে যদি এভাবে রাখি, দেখো তো চলছে না? হ্যাঁ, তো আমাদের এখানে যেটা ঘটছে এইখানে দুইটা আলাদা আলাদা ব্যাটারির মতো কাজ করছে এবং প্রত্যেকটাতে কিন্তু আমরা 1 পয়েন্ট সামথিং ভোল্টেজ পাচ্ছিলাম। দুইটাকে যখন সিরিজে রাখছি তখন কিন্তু 2 পয়েন্ট সামথিং ভোল্টেজ আসছে এবং আমাদের এটা চালানোর জন্য কিন্তু 1.5 ভোল্টেজের দরকার ছিল। এবং আমরা কিন্তু অ্যাকুরেট একটা থার্মোমিটার রিডিংও পেলাম। আমরা কিন্তু শুধুমাত্র সল ব্যাটারি বা আমরা সলিউশন দিয়ে যে ব্যাটারিটা তৈরি করছি সেটা দিয়ে কিন্তু থার্মোমিটারটাকে চালাতে পারছি কিন্তু। But at the same time আমাদের মনে রাখতে হবে if we use sugar, এটা যেহেতু আয়নিক কম্পাউন্ড না, সো ইলেকট্রিসিটি কন্ডাক্ট হবে না। আমরা যদি সুগার ইউজ করতাম তাহলে কিন্তু এখানে তোমার কিন্তু ভোল্টেজ পেতাম না স্বাভাবিকভাবেই, কিন্তু আমরা যদি সল্ট ইউজ করতাম এটার সাথে
তাহলে কিন্তু আমরা একটা ইলেকট্রোলাইটিক ড্রিঙ্কসের মতো বা একটা ইলেকট্রোলাইটিক সলিউশন পেয়ে যেতাম। সেক্ষেত্রে কিন্তু আমরা আবার কোনো না কোনো ভোল্টেজ পেতাম কিন্তু আমরা। তো আমরা পরবর্তী যে কোনো একটা পর্বে আমরা কিন্তু এটা কিন্তু দেখাবো। ভাইয়া এই এপিসোডে সল্ট সলিউশন দিয়ে একটা থার্মোমিটার ইউজ করা এন্ড ইউজিং সল্ট সলিউশন অ্যাজ আ ব্যাটারি। ভাইয়া তুমি ব্রেডবোর্ড এনেছো এন্ড উই হ্যাভ সাম ওয়্যার, আমরা একটা সার্কিট ডায়াগ্রামও দেখছি, আমরা কি একটা সার্কিট বিল্ড করব? জি, আমরা আজকে থার্মিস্টর ব্যবহার করে দেখব যে আমাদের শরীরের তাপমাত্রাকে ব্যবহার করে আমরা কি কোনো সার্কিটের অংশ হতে পারি কিনা। তাই তো? আমাদের কাছে কিন্তু দেখো গতদিন কিন্তু আমরা একটা মডিউল ব্যবহার করেছিলাম, অ্যাম্পলিফিকেশন মডিউল বলে এটাকে, এবং আমাদের কাছে কিন্তু আজকে একটা নতুন একটা মডিউল আছে যেটাতে কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স আছে যেটা কন্ট্রোল করা যেতে পারে, এটাকে আমরা পট বলা হয়, যেটাকে আমরা ব্যবহার করে আমরা রেজিস্ট্যান্সটাকে কন্ট্রোল করে থাকি। এবং আমাদের কাছে একটা পাওয়ার বোর্ড টাইপের আছে। আমরা যদি এখন এটাকে সংযুক্ত করি, দেখো আমাদের কিন্তু সার্কিটটা কিন্তু পাওয়ার পেয়েছে। আর আমরা এবার এই মডিউলটাকে কানেক্ট করে দিচ্ছি এই প্রান্তে। আমাদের কাছে যে ছোট্ট একটা তার টাইপের দেখলে মনে হচ্ছে এখানে কিছুই নেই, কিন্তু এটা একটা থার্মিস্টর, আমরা যেটাকে আমরা ব্যবহার করে দেখব আসলে এটা কিভাবে রেসপন্স করে থাকে। সো থার্মিস্টর বেসিক্যালি কি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো তাপ প্রদান করি তখন কি হয়, তখন তার মধ্যে যে অনুপরমাণুগুলোর মধ্যে কিন্তু গতিবিধি বেড়ে যায়, তাই না? শক্তি প্রদান করলে কিন্তু গতিবিধি বেড়ে যায়, যার জন্য কিন্তু বাধাপ্রাপ্ত হয়, ইলেকট্রনের ফ্লোটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। সো সেক্ষেত্রে কি হয়, আমাদের রোধ কিন্তু বেড়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের কাছে যে মডিউলটা আছে সেটাকে আমরা বলেছি এনসিটি মডিউল, অর্থাৎ নেগেটিভ কন্ডাক্টিভিটির যে ব্যাপারটা আর কি এখানে থাকবে। আমরা যদি টেম্পারেচারকে যদি বাড়িয়ে দেই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে যেটা রেজিস্ট্যান্সটা কমে যায়, যার জন্য কিন্তু এটা ইলেকট্রন ফ্লোটা বেশি হয়। তো দেখো আমি এখানে এটাকে সংযুক্ত করে দিচ্ছি। দেখো আমাদের এখানে যে ভেরিয়েবল রেজিস্টরটা ছিল, আমি কিন্তু এখানে দেখো এটাকে যদি চেঞ্জ করতে থাকি দেখা যাচ্ছে এলইডিটা কিন্তু জ্বলছে বেশি, তাই না? আমি যত এটাকে কমাচ্ছি তত কিন্তু এটা কমে যাচ্ছে, তাই না? বাট আওয়ার গোল ইজ টু ডু ইট ম্যানুয়ালি, হাত ওয়ার্ম করে। ওকে, এক্স্যাক্টলি। সো আমাদের কিন্তু আলটিমেটলি কিন্তু ইলেকট্রন ফ্লো হচ্ছে কিন্তু তুলনামূলক কম, যার জন্য কিন্তু এলইডি কিন্তু বেশি উজ্জ্বল হচ্ছে না। তো আমি এখন যদি আমার হাতটাকে গরম করে আমি যদি এখানে ধরে রাখি, তো দেখো তো কি হয়, এলইডিটা কিন্তু জ্বলে উঠেছে। এক্স্যাক্টলি। সো আমার হাতের যে হিটটা জেনারেট করছি সেটাই কিন্তু আমার এখানে ধরার জন্য সেই হিটটাকে সে অ্যাবজর্ব করছে, যার জন্য কিন্তু এনসিটি মডিউলের ঠিক উল্টা ঘটনা ঘটে, যে হিটটা অ্যাবজর্ব করার কারণে তার ভেতরে ইলেকট্রন ফ্লোটা বেড়ে যায়, যার জন্য কিন্তু এখানে রেজিস্ট্যান্সটা কমে যায়। সো এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটার ভেতরে কিন্তু এলইডিটা জ্বলে উঠছে। তো আমি যদি এখন দেখো তো এখানে যদি ফু দিয়ে আবার ঠান্ডা করি, দেখো এটা কিন্তু আস্তে আস্তে নিভে যাচ্ছে। আমি যখনই হিটটাকে সরিয়ে দিচ্ছি এনসিটি মডিউল কিন্তু আমার টেম্পারেচারটা কমে যাওয়ার জন্য কিন্তু ইলেকট্রন ফ্লোটা কিন্তু আবার কমে যাচ্ছে, যার জন্য এটা কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু নিভে গেল। আমি এখন আমার কাছে থাকা ব্রেডবোর্ড এবং আমার কাছে যেই পট এবং আমাদের কাছে এখানে ট্রানজিস্টর আছে, রেজিস্টর আছে, আমরা এখানে একটা সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা এটা বানিয়ে নিব। আমাদের সবকিছু কিন্তু বিজ্ঞান বাক্সে অ্যাভেলেবেল আছে। তো দেখো এখানে যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে গ্রাউন্ডিং করা আছে, এখানে এলইডি আমরা ব্যবহার করব শুধুমাত্র রেজিস্ট্যান্স, এক্স্যাক্টলি। এবং আমাদের এখানেই সেই যে মডিউলটা আমরা এখানে ইউজ করব সেটা হচ্ছে আমাদের এখানে যে ট্রানজিস্টর এনসিটি মডিউল যেটা, সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তো আমি এখানে ঠিক যেভাবে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে আমি সেভাবে হচ্ছে এখানে সংযুক্ত করে দেখি কি হয়। আমি প্রথমে এই যে পট মডিউল যেটা, এটাকে আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। এটাকে ঠিক সার্কিট ডায়াগ্রামটাকে ফলো করে আর কি আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তো দেখো আমি সার্কিট ডায়াগ্রামটাকে ফলো করে কিন্তু আমার এলইডিটাকে বসাচ্ছি এবং আমাদের সেই থার্মিস্টর মডিউলটা আমরা কিন্তু এখন এখানে সংযুক্ত করে দিব। আমাদের সার্কিটটা ডান। এখানে যে দুইটা আলাদা তার দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটা কিন্তু ব্যাটারির সাথে সংযুক্ত করব, যেহেতু আমাদের এখানে পাওয়ার লাগবে। আমরা এখানে সংযুক্ত করছি। এখন দেখি আমরা একটু টেস্ট করে দেখি আমাদের এটা কাজ করে কিনা। দেখো তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলইডিটা কিন্তু জ্বলছে, রাইট? আমি যখনই হাত সরিয়ে নিচ্ছি এবং দেখো আমরা কিন্তু ফু দিয়ে ঠান্ডা করছি এবং
আমাদের এই ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকমই ঘটনা দেখাচ্ছে। সো বেসিক্যালি এখানে হিট অ্যান্ড ইলেকট্রন ফ্লোর রিলেশনশিপটা প্রপোর্শনাল, যে কোনো একটা বলে আরেকটা অবভিয়াসলি বাড়বে। এক্স্যাক্টলি। ওকে ভাইয়া, এত অ্যামেজিং একটা এক্সপেরিমেন্ট যেখানে আমরাও সার্কিটের একটা পার্ট হতে পারি, এরকম একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজেও অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।